এত অল্প সময়ে এত সুন্দর একটা কেক বানাইতে পারবো আসলে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কিউট কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কেকটা অনেক বেশি কিউট ছিল। কেকটা বানানোর পরে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি এত সুন্দর কেক কী করে বানাইলাম, তাও আবার এত কম সময়ে। এই কেকের অর্ডারটা যখন আসে হাতে সময় ছিল মাত্র 2 থেকে আড়াই ঘন্টা। একবার ভেবেছিলাম যে কেকের অর্ডারটা ক্যান্সেল করে দিব, পরে ভাবলাম যে না থাক, করেই ফেলি, যে দেখি পারি কি না। তার মধ্যে আরেকটা ভেজাল, যেই কেকটা আমি ব্যাটার রেডি করে ওভেনে তুলে দিয়েছি তখনই গেছে কারেন্ট। তো খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আমি সাধারণত ওভেন ছাড়া চুলায় খুব একটা কেক বানাই অভ্যস্ত না, সবসময় আমি ওভেনেই বানাই। তো হঠাৎ কারেন্ট চলে গেলে খুব একটা ভেজালে পড়তে হয়, আবার নতুন করে হাঁড়ি পাতিল বের করে চুলায় বসাতে হয়। আর আমার কাছে মনে হয় ওভেনের থেকে চুলাতে কেক বানাতে বেশি সময় লাগে। তো এমনিতেই আর্জেন্ট অর্ডার, তার মধ্যে আবার এরকম ভেজালে পড়ে গেছি। তো তারপরে আবার আরেক কথা, সেটা হচ্ছে আমার কাছে এক্সট্রা কোনো ক্রিমও বিট করা ছিল না। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার কেক বানানোর সময় আমি একটু বেশি করে ক্রিম বিট করে রাখি। তো আজকে আমার কাছে এক্সট্রা কোনো ক্রিমও ছিল না, ক্রিম বের করে নতুন করে ক্রিমটাও বিট করে নিছি। তো তারপরে তো গরম গরম কেকই আমি ডেকোরেশন করছি আর কি। আর কেকটা একদম মানে কুসুম গরম গরম ছিল। ক্রিম বিট করতে যেটুকু সময় লাগে এই সময়টুকুর মধ্যে কেকটা যতটুকু ঠান্ডা হয়েছে এইটুকুই আর কি। তো তারপরে আমি হচ্ছে যে ওই গরম গরম কেকই আর কি ক্রাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 5-10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে তো কেকটা রেডি করে খুব সুন্দর করে চারপাশ দিয়ে গানাশ দিয়ে দিলাম। তো হঠাৎ করে মাথায় আসলো যে এই ডিজাইনটা করলে হয়তো বা কেকটা অনেক বেশি কিউট লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি এই যে যখনই কেবল একটা ফ্লাওয়ার বসাইছি আমার কেক নিতে চলে আসছে। তারপরে কত দ্রুত যে কেকটা বানাইছি, আসলে আমি যদি এখানে ফ্লোরাল ডিজাইনটা না করতাম, রোজ না বসাইতাম, আর শুধু একটা নোজেল দিয়ে 1M বা 2D কোনো একটা নোজেল দিয়ে যদি চারপাশে ডিজাইনটা করে দিতাম তাহলে 1 মিনিটের মধ্যে ডিজাইনটা হয়ে যেত। কিন্তু প্রত্যেকটা আলাদা করে রোজ বানায় বসাচ্ছি। আসলে চিন্তাই করে রাখছিলাম আসলে রোজ দিয়ে ডেকোরেশন করব, যদি করে দিতে না পারি তাহলে নিজে থেকে খারাপ লাগতো। আসলে কোনো কাস্টমাইজ ডিজাইন না, নিজের মতো করেই বানাইছি। যদিও এটাই যেরকম খুশি সেরকম করে দেওয়া যায়, তো তারপরেও আমি কখনোই কেক বানানোর ক্ষেত্রে আর কি আলসেমি করি না। যতটা সম্ভব ভালো করে করে দেওয়া যায়, আমার যত কষ্টই হোক আমি করে দিই। তো এই ডিজাইনটাও ছিল ঠিক সেরকম একটা ডিজাইন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফ্লাওয়ার দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করব। তো করে ফেলছি আর কি, ওদেরকে দাঁড় করায় রেখে করে ফেলছি যে একটু কিছুক্ষণ সময় দাও। 20 মিনিট সময় নিয়েছিলাম, তো 20 মিনিটের জায়গায় 30 মিনিট লাগছে আর কি। ইয়েতে দেখা যায় তো অনেক দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, ফ্লুল দেওয়ার পরে মনে হলো একটু লিফ না দিয়ে দিলে এই কেকের পরিপূর্ণতা কখনোই আসবে না। তাই আমি আবার একটু গ্রিন কালার ইউজ করে এই যে লিফ দিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক। আর কেকটা মাশাআল্লাহ আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।